আল্লাহ নিজেই বলেন, আমি আল্লাহ পাক আসমান জমিন তৈরি করেছি যেদিন থেকে, সেদিন থেকে আমি আল্লাহ পাক মাসের নামও দিয়েছি, মাস কয়টা হবে এটাও আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি। আল্লাহ পাক বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। চিল্লায় কোন মারহাবা। আমি আল্লাহ পাক যেদিন থেকে আসমান এবং জমিন বানাইছি সেদিন থেকে আমি আল্লাহ পাক মাস গণনায় পৃথিবীবাসীদেরকে দান করেছি 12টি মাস। কয়টি মাস? 12টি মাস। এই 12টি মাসের ভিতরে আমি আল্লাহ পাকের কাছে 4টা মাস বড় সম্মানিত, 4টা মাস বড় দামি, 4টা মাস হলো হারাম। এই 4 মাসে মারামারি, কাটাকাটি, ঝগড়া, বিবাদ সমস্ত কিছু আমি আল্লাহ যাদেরকে বানাইছি পৃথিবীর ভিতরে আশরাফুল মাখলুকাত করে তাদেরকে নিষেধ করেছি, খবরদার আমার এই হারাম মাসে রক্তারক্তি, মারামারি, কাটাকাটি থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখবে। কিন্তু আমরা কে শোনে কার কথা? কে শোনে কার কথা? ওয়াজ তো আমরা শুনি, वाज तो सुनते हैं लेकिन हम अमल करते नहीं, गर अमल करते हैं लेकिन दिल भरी आती नहीं। हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है फिर ईमान में कामिल नहीं। কতদিন বাইসে থাকবো আমরা কেউ বলতে পারবো না, কখন বানি মরে যাব। হায়াতের জিন্দেগি যা পাইছিলাম মূল কাজ করার জন্য, মূল আমার একটা কাজ আছে যেই কাজ করার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়ার বুকে পাঠাইছে, সেই কাজ না কইরা অন্য কাজ কইরা বেলা ডুবায়া ফেলছি। ভাটির দেশে আসছি কাজ করার জন্য, উজানের দেশে আসছি কাজ করার জন্য, ভাটির দেশে নৌকা বান্ধা বেলা ডুবে গেছে, ঘাটের মাঝি যদি নৌকা ছেড়ে দেয় পার হব কি দিয়া? ভাটির দেশের মানুষ আমি, ভাটির দেশেই ঘর, উজান দেশে কেউ নাই ভাইরে সবাই আমার পর। এ পরদেশে আসছি কাজ করার জন্য। কি করার জন্য? আমার কাজ কি? আল্লাহ যতগুলো আদেশ করেছেন সমস্ত কাজগুলো, সমস্ত আদেশগুলো হলো আমার কাজ। আল্লাহ যতগুলো নিষেধ করেছেন প্রত্যেকটা নিষেধগুলো বর্জন করা আমার কাজ। আল্লাহর আদেশ পালন করলে মানুষ হয় জান্নাতি, আল্লাহর আদেশ লঙ্ঘন করলে মানুষ হয় জাহান্নামী। আমরা মৌলবীরা বলি, কি করেন ঠিক না? বিশ্বাস আছে না নাই? হ্যাঁ, বিশ্বাস আছে না নাই? আছে, বিশ্বাস আছে। এরপরেও কি পাপ কমছে? অন্যায় কমছে? দুনিয়ার বুকে যদি পাপ করি আমরা যাব জাহান্নামে। সেই জাহান্নামে যাওয়ার আগেই গুতানন্দ হবে যেই জায়গায়, তার নাম কবর। হ্যাঁ কথা বলেন ঠিক না ভাই? তার নাম কি? কবর। রাখছি কি আমরা খবর? কিছুক্ষণ পূর্বে যে সন্তান গজল কইল, পাপী বান্দা আমরা, কত পাপ করেছি। আজকে যারা দাঁড়া আছেন নেকি করার জন্য বাড়ির থেকে নিয়ত করে আসছি, আব্বা আম্মা স্ত্রী সকলকে বলে আসছি ওয়াজ মাহফিলে যেতেছি। কোন বান্দা এবং বান্দি ওয়াজ মাহফিলে আসার জন্য যদি নিয়ত করে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে কয়, আয় আমার অমুক গ্রামের অমুক বান্দা আমার কালাম শোনার জন্য যাবে। এই মুহূর্তে আমি আল্লাহ ওর নিয়তের দ্বারা খুশি হয়ে আমি আল্লাহর আমলনামায় 10টা নেকি দান করলাম। লেখ 10টা নেকি। এরপর বান্দা বাড়ির থেকে বাহির হবে, বাহির হওয়ার সঙ্গে সঙ্গে আর আমল নামার থেকে 10টা গুনাহ মাফ করে দিবি, 10টা গুনাহ কেটে দিবি, ওর আমল নামার থেকে কেটে দে। আমার বান্দা প্রত্যেক কদমে কদমে মাহফিল পর্যন্ত যাবে, 10টা করে গুনাহ মাফ আর 10টা করে নেকি আমি আল্লাহ তাদেরকে দান করে দেব। মাফ করে নিয়ে আসছি ওয়াজ শোনার জন্য, অথচ ওয়াজ মাহফিল না শুনে মেলা দেখতেছি। কথা বলেন ঠিক না ভাই? তোরা মেলায় যাবি, ঠেলা খাবি, বুঝবি শেষে তোরা যাস না কেউ ওই মেলার কাছে। আমরা নিষেধ করলে এক শ্রেণীর লোক, হুজুর আপনি ওয়াজ করবেন, করেন, আপনি খাইছেন আবার ঠেকাও নেবেন, আমা করে তো লস। কি করেন ঠিক না ভাই? হ্যাঁ, এই কথা বিশ্বাস হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো বিশ্বাস হওয়ার জন্য বিশ্ব মানবতার মুক্তির দূত সরকারে দো আলম সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার উপর প্রেরণ করেছেন জান্নাতের খোঁজখবরই দেওয়ার জন্য, জাহান্নাম থেকে জাতিকে বাঁচানোর জন্য। আর জোরে কন্না সুবহানাল্লাহ। শুধু যে আমাদের নবীকে পাঠাইছেন তা নয়,
আমাদের নবী আসার আগে আরো 1,24,000 পয়গম্বর নবী এবং রাসূলকে আল্লাহ পাক দুনিয়ার বুকে পাঠাইছিলেন। সমস্ত নবী আর আমাদের নবী আসমান জমিন তফাৎ। এই 1,24,000 পয়গম্বরদের ভিতরে কাউকে নবুয়তি দান করছেন, কেউ নবী কেউ রাসূল। সমস্ত নবীদের কাছে আল্লাহ জান্নাতের খবর দিয়েছেন, কাউকে আল্লাহ জান্নাত দেখান নাই। জাহান্নামের খবর দিয়েছেন, জাহান্নাম সচক্ষে দেখেন নাই। আমার আপনার নবী কেবলমাত্র শুধুমাত্র আমার আপনার নবী, যে নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? অল্প না বেশি? এই রে কত খুশি উম্মত আমরা, কি নবীর? আরো জোরে, আরো জোরে। দাবি করলেই যেমন কিছু পাওয়া যায় না, দাবি করলে কি সব কিছু পাওয়া যায়? কি কারণ পাওয়া যায়? যে জমিটা আমার, যদি আমি বলি এই জমিটা আমার, তাহলে আগে জমির দলিল থাকা লাগবে। দলিলের পরে খাজনা খারিজ, তারপরে এই ট্যাক্স দিছি কিনা এগুলা থাকা লাগবে। আমরা যে নবীর উম্মত, তার প্রমাণ কি? দলিল আছে? দলিল আছে? দলিলের ব্যবস্থা আছে না নাই? ব্যবস্থা আছে। দলিল কি? তরিকতের মাশায়েখগণ বলেন, যদি হতে চাও উম্মত, দলিল লাগবে সুন্নাত। সুবহানাল্লাহ। কালকে আমরা নবীর, আরো জোরে, আমরা নবীর, একটু একসঙ্গে জোরে, আমরা নবীর, আমরা নবীর। যদি হতে চাই উম্মত, দলিল লাগবে সুন্নাত। দলিল লাগবে কি? আরো জোরে, আরো জোরে, সুন্নাত। আজকে এই সুন্নাত আমাদের মুখের মধ্যে, এই জন্য মিষ্টি খাই, ঠিক না? কিন্তু দাঁত ভাঙা যে সুন্নাত, টুই মাথা দেওয়া যে সুন্নাত, মেসওয়াক করা যে সুন্নাত, দাড়ি রাখা যে সুন্নাত, দাড়ি মাপ মতো রাখা সুন্নাত, এক মুষ্টি রাখা সুন্নাত, আর দাড়ি রাখা ওয়াজিব। অথচ দাড়ি নাই, নাম দিছি নবীর উম্মত। ওয়াজ মাহফিলে আসছি সুন্নাত, কিন্তু মাথার মধ্যে টুপি নাই। একটা টুপির দাম 60 টাকা মাত্র, কিনা মাথায় দিলে দাইমি, পুরুষদের জন্য দাইমি সুন্নাত 10টি। কয়টি? সবসময় মাথায় টুপি রাখা দাইমি সুন্নাত। কেন? এই টুপি হলো ঢাল, কোন মুসলমানের মাথার উপরে যেন শয়তান বসে ঢুকাইতে পারে না কলিজার মধ্যে ফাল। এজন্য আল্লাহর পয়গম্বর উম্মত পুরুষদের জন্য দাইমি সুন্নাত 10টি, তার মধ্যে সর্বপ্রথম মাথার মধ্যে টুপি রাখা। এইটা হইল দলিল। এটা কি দলিল? আমরা নবীর যদি হতে চাই উম্মত, লাগবে কি? যদি থাকে সুন্নাত, টিকিট পাবো জান্নাত। যদি থাকে সুন্নাত, মিলে যাবে জান্নাত। জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে যদি আমরা জান্নাতে যাইতে চাই, এই মুহূর্তে যে কয়েকদিন বেঁচে থাকবো, কয়দিন বাঁচবো কোনো গ্যারান্টি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ওস্তাদ হয়ে দুনিয়ার বুকে আসছেন, শুধু ওস্তাদ নয়, চিকিৎসক হয়েও দুনিয়ার বুকে আসছেন, মেডিসিন বিশেষজ্ঞ হয়েও দুনিয়ার বুকে আসছেন। আল্লাহর পয়গম্বরের হাতে আল্লাহ পাক রব্বুল আমিন তামাম পৃথিবীর সমস্ত মানুষ, আউয়াল আখির, এখন যত মানুষ আছি আর যত মানুষ আসবে, সমস্ত মানুষের দুনিয়ার শান্তি আর আখিরাতের মুক্তির সমস্ত পয়গাম, সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আমিন নবীর দিলের মধ্যে ঢেলে দিয়েছে। চিল্লায় কোন মারহাবা। সেই নবী দুনিয়ার বুকে আসছেন উস্তাদ হয়ে। যেই সময় আসছেন, সময়টা ছিল জাহিলি যুগ। জাহিলি যুগ আমরা দেখি নাই, বই পুস্তকে পড়ছি, কিন্তু বর্তমানের কিছু অবস্থা দেখে বোঝা যায় আমরা বোধহয় জাহিলি যুগকেও ওভারটেক করে ফেলছি। সেদিন রাস্তার মধ্যে নারী বোরকা পরলে তার হিজাব খুলে দেওয়া হতো। কথা বলেন ঠিক না ভাই? সেদিন নারী রাস্তায় বাহির হইলে রাস্তার মধ্যে ধর্ষিতা হইতো। সেদিন নিজের ঔরজাত সন্তান, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে মাটি খুঁড়ে কূপ খনন করে তাদেরকে কূপের মধ্যে জীবন্ত দাফন করা হতো। আর বর্তমান জামানায় জাহিলি যুগ নয়, মসজিদ দিয়ে ভরা, মাদ্রাসা দিয়ে ভরা। এরপরেও বাবা শুনতে পায় স্ত্রীর গর্ভের মধ্যে সন্তানটা নারী হবে না পুরুষ হবে। যদি পুরুষ সন্তান হয় খুব খুশি, নারী হইলেই মনটা ভার। এই কথা বলেন ঠিক না ভাই? নারী হলেই মনটা ভার। আমার কাছে একজনের জায়গায়, হুজুর একটু দোয়া করেন, বিয়ে শাদী তো করছি, বাচ্চা হবে, তা আল্লাহর কাছে আমার বড় শখ, বাচ্চা যেটা হোক বাচ্চাটা যেন পুরুষ হয়।
বাচ্চাটা যেন কি হয়, কি হয়, পুরুষ হয়। কেন ভাই? বলে আমার খুব শখ একটা ছেলের। তো গেলাম, আপনি যে বিয়ে করছেন আপনার আহলিয়া, আপনার শ্বশুরের প্রথম সন্তান না শেষ সন্তান? কয় প্রথম সন্তান। তো বলতেছে, বললাম যে আপনার স্ত্রী যদি আপনার শ্বশুরের ঘরে প্রথম সন্তান হয়ে না আসতো তাহলে আপনি বউ পাইতেন কোথায়? আপনি বউ পাইতেন কোথায়? আপনার শ্বশুর আপনাকে পায় খুশি কিনা? আপনি আপনার স্ত্রীকে পায় খুশি কিনা? বলে হ্যাঁ আমি চরম খুশি, আমার শ্বশুরও আমাকে পায় খুশি। আমাদের দেশে অনেক জামাই আছে যে জামাইদেরকে পায়া শ্বশুর যদিও ঠোঁটের মধ্যে খুশি কিন্তু কলিজার মধ্যে জ্বালা। এই কথা বলেন ঠিক না বাঠে? রে আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক ওস্তাদ করে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছেন, সমস্ত বিষয়ের ওস্তাদ। নবী নিজেই বলেন ইন্নী বুইস্তু মুআল্লিমা লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। চিল্লায় কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। আমরা প্রথম নাম্বার স্বীকার করেছি আমরা নবীর উম্মত। শুধু কি আমরা নবীর উম্মত আর কিছু না? নবীর সঙ্গে আমাদের সঙ্গে আর কোনো সম্পর্ক নাই? কি কোন আছে না? নাই, আছে। প্রথম নাম্বার নবীজির সঙ্গে আমাদের সম্পর্ক, তিনি আমাদের নবী। দ্বিতীয় নাম্বার সম্পর্ক, তিনি আমাদের ওস্তাদ। তৃতীয় নাম্বার সম্পর্ক, তিনি আমাদের পীর। চতুর্থ নাম্বার সম্পর্ক, তিনি আমাদের আব্বা। পঞ্চম নাম্বার সম্পর্ক, তিনি আমাদের বন্ধু। জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্পর্ক হবে উম্মতের সঙ্গে, নবীর সঙ্গে সম্পর্ক হবে পাঁচটি। কয়টি? কয়টি? পাঁচটি। এই পাঁচটি সম্পর্ক শুধু ওলামায়ে কেরামের সঙ্গে আছে। এই জন্য ওলামায়ে কেরাম নবীর কথা শুনলে, নবীর কথা বলতে প্রয়োজনে মার খায়। এই কথা বলেন ঠিক না বলে? নবী কি খালি টুপিওয়ালাদের? নবী কি খালি জুব্বাওয়ালাদের? নবী কি খালি মাদ্রাসাওয়ালাদের? না, আপনি যে দলের লোক হন না কেন, যে দেশের লোক হন না কেন, আপনি মানুষ যদি হন, আপনার জন্য আল্লাহ পাক ও নবীকে আদর্শ করে পাঠিয়ে দিয়েছেন। রজরে গণ্য সুবহানাল্লাহ। তাহলে এর দ্বারা কি বোঝেন? কাফের বেঈমান যত আছে এই এদের জন্য আল্লাহর পয়গম্বরকে নবী করে পাঠাইছে। কথা বলেন ঠিক না ভাই? এরা যদি মৃত্যুর আগে কালেমা পড়ে মুসলমান হয়, ওরাও আমাদের ভাই হয়ে যাবে। আর আমাদের কি হয়ে যাবে? ভাই হয়ে যাবে। ওরা নবীর উম্মত হয়ে যাবে। কিন্তু উম্মত যারা হয় নাই, তারা বেঈমান, আল্লাহর নবীর আদর্শ গ্রহণ করে নাই, আল্লাহর আদেশ মানতে পারে নাই, তারা হলো পাপী। তারা কি? আমরা যে ঈমানদার, আমরা পাপ করছি কি করি নাই? কথা বলেন, করছি কি করি নাই? আল্লাহ রাসূল বলেন এমন একটা পাপের খবর আমার কাছে আছে, দুনিয়ার মুখে যেমন বান্দা নেকি করে সদগায়ে জারিয়া, তেমনি গুনাহও আছে সদগায়ে গুনাহ। এরকম একটা গুনাহে জারিয়া। সাহাবায়ে কেরাম চমকে উঠলেন, ও নবী, নেকি আছে সদগায়ে জারিয়া, কিন্তু গুনাহ আবার জারিয়া কেমনে হয়? আল্লাহ রাসূল বলেন আমার উম্মত এমন কতগুলো কাজ করবে, সে চলে যাবে, তার যুগ চলে যাবে, কিন্তু সে যে নেকির কাজ চালু করছে এর থেকে তিনি বদলা, লাভ অংশ পাইতেই থাকবে। এটাকে বলা হয় সদগায়ে জারিয়া। মসজিদে সহযোগিতা করা, মাদ্রাসায় সহযোগিতা করা, রাস্তাঘাট তৈরি করা, একটা টিউবওয়েল বা নলকূপ খনন করে দেওয়া, এগুলা সদগায়ে জারিয়া। গুনাহে জারিয়া আবার কেমন? আল্লাহ রাসূল বলেন এমন কতগুলো গুনাহ আছে, তার মধ্যে মারাত্মক একটি গুনাহ। আমাকে আল্লাহ পাক রব্বুল আমিন দুনিয়ার বুকে শুধু ওস্তাদ করে পাঠায় নাই। আমি শুধু কিতাবের ওস্তাদ না, শুধু যে মুখস্থ বিদ্যা আমি তোমাদেরকে শোনাবো তা না, আমাকে অনেক কিছু দেখানো হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দেখাইছিলেন যে আল্লাহ পাক নবীকে আল্লাহর কুদরতের কিছু নিদর্শন দেখানোর জন্য আল্লাহ পাকের কাছে পছন্দনীয় একটা মাস মনোনীত করা লাগছে। সেই পছন্দনীয় মাসটার নাম হলো রজব মাস। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই রজব মাস সম্পর্কে নবী আমার ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, পৃথিবীর কে চায় না জমিনের উপরে বাইসা থাকতে? প্রত্যেকটা মানুষ চায় পৃথিবীর বুকে থাকতে, কেউ মরতে চায় না। আমি পয়গম্বরের কাছে আল্লাহ পাক রব্বুল আমিন এমন একটা মেসেজ পাঠাইছে, যেই মেসেজের মাধ্যমে আমার উম্মতের জন্য 3 মাস হায়াত বৃদ্ধির ঘোষণা দিয়ে দিছে। সাহাবায়ে কেরাম তো চমকে উঠছে, আমরা তো চমকে উঠি না। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ও নবী, কি সেই মেসেজ পাইলেন? আর সেই মেসেজের ডোজটা কি? আল্লাহ রাসূল বলেন এই ডোজ যদি কেউ গ্রহণ করে, আল্লাহ পাক রব্বুল আমিন
ডোসের বদৌলতে তাকে রজব থেকে শাবান, শাবান থেকে রমজান পর্যন্ত আল্লাহ হায়াত বৃদ্ধি করে দিবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে কি বোঝেন, এমন একটা মাসে আমরা আজকে হাসানপুর গ্রামে আসছি, যেই গ্রাম থেকে আমরা, যেই মাহফিল থেকে আজকে আমরা 3 মাস হায়াত বৃদ্ধির জন্য একটা ডোজ নিয়ে যাইতে পারবো। ঠিক না ভাই? একদিন বেঁচে থাকার জন্য সন্তান লক্ষ লক্ষ টাকা খরচ করে বাবাকে আইসিইউর মধ্যে থুয়ে দেয়। কথা বলেন ঠিক না ভাই? একটা দিন আমার বাপ এই জমিনের নিঃশ্বাস নেই এবং আমরা একটু দেখি, অথচ আইসিইউর মধ্যে থুয়ে দিছে মরা বাপ। থুয়ে দিয়ে সিটারি করে বাটপারি করে ডাক্তাররা 24 ঘন্টা নয় 48 ঘন্টার টাকা বেটার গলা ছুরি বাজায় দিছে, সেখানে কোনো অপরাধ নাই। এই কথা বলেন ঠিক না ভাই? হুজুর যদি 10 টাকা চায় না, এটা দোষ। হুজুর কি করবে না তো টাকা দিয়ে? আপনারা, আপনার যদি টাকার দরকার হয়, হুজুরের টাকার দরকার নাই। হুজুর ইমামতি করে মসজিদে, কয় যার নাই কোনো গতি সেই করে ইমামতি। সভাপতি সাহেব এসে কয়, হুজুর আমার ছেলের জন্য একটু দোয়া করেন। 20টা টাকা হাতের মধ্যে দিয়ে দিস। হুজুর দোয়া করতেছে, মালিক সভাপতি সাহেবের সন্তান অমুক ডিগ্রি পাস করেছে, তমক ডিগ্রি পাস করেছে, আমার মতো তাকে একটা বেতনের চাকরি দিও। মোনাজাত শেষই হয় নাই, সভাপতি সাহেব চিৎকার মেরে উঠছে, হুজুর মোনাজাত থামান। কি এর মোনাজাত করেন আপনি? আপনি যেই বেতন পান, এই বেতনের চাকরি যদি আমার বেটা করে সংসার চলবে, তাহলে নিজেরটা বোঝে না, অন্যেরটা বোঝে না। কথা বলেন ঠিক না ভাই? রে আল্লাহর পাগল পাড়া বান্দা বান্দিরা বাহিরের মোকদ্দমায় যাবে চাই না, এরপরেও কিছু কিছু কথা এসে আমারে কয়, হুজুর আমার একটু কন, আমার একটু কন, আমার একটু কন। অনেক কথা এসে গুতা পারতেছে কওয়ার জন্য, কিন্তু আমার যে মজমু, আমি সেই দিকে যাবার চাইতেছি। আসলে সেটাই সুন্নাত, যে মৌসুম আসবে, যে সময় আসবে, সেই সময়ে সেই জনগণের কাছে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব হক্কানি উলামায়ে কেরামের। মাসটা হলো রজব মাস। রজব মাসের যেই রজব মাসের যেই আবাদ, সেই আবাদই করলে ফলন ভালো হবে। ঠিক না ভাই? ঠিক। এই জন্য রজব মাসের এই মুহূর্তে সর্বপ্রথম আবাদ হলো হায়াত বৃদ্ধির জন্য দোয়া করা। আল্লাহ রাসূল রজব মাসের চাঁদ দেখেই হাত উঠে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা। পরের একটু, আল্লাহুম্মা বারিক লানা ফি রদাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব থেকে শাবান, শাবান থেকে রমজান পর্যন্ত তুমি আমার রিজিকের বরাদ্দ করে দিও। কি চায় আল্লাহ? রজব থেকে শাবান, শাবান থেকে রমজান পর্যন্ত। সাহাবায়ে কেরাম চমকে উঠলেন, ও নবী, রজব থেকে শাবান, শাবান থেকে রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে চাইলেন কেন? রিজিক চাইলেন কেন? নবী আমার ডাক দিয়া কয়, সাহাবীরা রে, আমি যে তোদের ওস্তাদ, তোরা হলি ছাত্র, এজন্যই তো আমাকে বলতে হবে, তোদেরকে জানতে হবে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, নবী রজব মাসটা কি মাস? আল্লাহ রাসূল বলেন, এই পুরা রজব মাসটা হলো আমার আল্লাহর মাস। কার মাস? কার মাস? আল্লাহর মাস। শাবান মাস হলো তোমাদের নবী, তোমাদের ওস্তাদ মুহাম্মদুর রাসূলুল্লাহর মাস। সাহাবীরা রে, রমজান মাস যে আসতেছে, এই রমজান মাস হলো আমার গোটা উম্মত আর উম্মতানির মাস। অথচ আমাদের কাছে রমজান মাস আসলে কারুর চাঁদের মাস, কারুর হলো ব্যথার মাস, কারুর হলো গ্যাস্ট্রিকের মাস। আল্লাহ রাসূল রমজানকে সামনে নিয়ে মুহররম মাস থেকে রমজানের প্রস্তুতি নিতেন। আমাদেরকেও এই মাহফিল থেকে রমজানের প্রস্তুতি নিতে হবে। কথা বলেন ঠিক না ব্যাডি? খালি রমজান আসলেই একটা হলো রমজানের ঈদ, আর একটা কোরবান, শুধু আরসি কোলা খান, এজন্য রমজান না। কথা বলেন ঠিক না ব্যাডি? হ্যাঁ, কথা বলেন ঠিক না ব্যাডি? রে আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা, এই রজব মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রস্তুতি নিতে যা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কমপক্ষে আমার প্রাণের স্বামী, আমার প্রাণের নবী রজব মাসে কমপক্ষে 10টা রোজা রাখছেন, নফল রোজা রাখছেন। কি এর নফল রোজা? আমাদের তো ফরজের সাথেই সম্পর্ক নাই। নাম দিছি উম্মত, নাম দিছি উম্মত, কার্যকলাপ জম্মতি। কথা বলেন ঠিক না ভাই? খালি মুখের মধ্যে নবীর আশেক আমরা, যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? রাসূল আমার আল্লাহর দোস্ত, আখেরি নবী, আমরা যে তার মোহাব্বতের উম্মত, উম্মতের করলাম কি? করেছি কি? ঢালছি পান্তা ভাতে ঘি। এই কথা বলেন ঠিক না ভাই? নাম দিছি নবীর উম্মত, কিন্তু কার্যকলাপ হলো জুম্মতি।
এখনো সময় আছে। জম্মতের খাতার থেকে নাম কাটায় উম্মতের খাতায় নাম লেখাইতে হবে। যদি উম্মতের খাতায় নাম লেখাইতে চাই হতে হবে উম্মত, যদি হতে চাই উম্মত লাগবে কি? আরো জোরে, আরো জোরে। যদি হতে চাই উম্মত লাগবে হলো সুন্নাত, যদি থাকে সুন্নাত মিলে যাবে জান্নাত। মিলে যাবে কি? মিলে যাবে কি? জান্নাত। জান্নাত কি আমরা দেখছি? জান্নাত কেমন দেখতে? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে কয় সাহাবীরা রে, আমাকে আল্লাহ পাক এই জমিন থেকে জান্নাত দেখানোর জন্য মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পাড়ি দিয়া আরশে আযীম, জান্নাত জাহান্নাম লৌহ কলম। জান্নাতীদের কি শান্তি আর জাহান্নামীদের কি শাস্তি, নেককার বান্দাদের কি পুরস্কার আর বদকারদের কি শাস্তি, আল্লাহ পাক আমাকে সচক্ষে দেখা দিছে। নবী আমার মক্কার জমিনে এসে বক্তব্য দেয়, মক্কার কাফেররা মাথার মধ্যে থাবড়ায় আর বুকের মধ্যে থাবড়ায় আর ডাক দিয়া কয় হায় 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 হায়, এতদিন মুহাম্মদ অর্ধেক পাগল ছিল, মনে করছিলাম ওষুধ পানি খাইলে ভালো হবে, কিন্তু মুহাম্মদ দেখি এখন পুরা পাগল হয়ে গেছে। কয় কি? আজকে রাত্রিতে বলে মুহাম্মদ মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পাড়ি দিয়া আরশে আযীম, জান্নাত জাহান্নাম লৌহ কলম আরশ কুরসি সবকিছু দেখে আবার সকালবেলা বাইতুল্লাহর সামনে বক্তব্য দিতেছে। পাগলে কিনা কয় আর ছাগলে কিনা খায়। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। গরজ দুনিয়া কি চারো সম আন্ধিরা হি আন্ধিরা থা। ওরা যে অন্ধকার যুগের মানুষ, ওরাও ছিল অন্ধকার, ওরাও ছিল কানা। কথা বলেন ঠিক না বেড়ে? যদিও দুনিয়ার চামড়ার চোখ আছে, অন্তরের চক্ষু নাই। চামড়ার একটা চক্ষু আছে, অন্তরের একটা চক্ষু আছে। ভাই মক্কার সমস্ত মানুষগুলো বিশ্বাস করে না, কারণ ওদের চামড়ার চোখ থাকলে কি হবে, অন্তরের চক্ষু নাই। মক্কার জমিনে একজন মানুষ যার নাম আবু বকর সিদ্দিক, উলফত মে বরাবর হয় আফা হো কে জফা হো, হর চीज में लिज्जत हर अगर दिल में मजा हो, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, अबू बकर तेरा नाम से इस्लाम रहेगा। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মক্কার সব মানুষগুলো অবিশ্বাস করলে আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কয় আমার বন্ধু, আমার দোস্ত মুহাম্মদ আমিন বলেছে কিনা? হ্যাঁ। আবু জেহেল ডাক দিয়ে কয় আবু বকর রে, তোমার বন্ধু সেই মুহাম্মদ বলেছে আব্দুল্লাহর ইতিম বলা সে নাকি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠম আসমান পাড়ি দিয়া আরশে আযীম, জান্নাত জাহান্নাম। যারা মূর্তি পূজা করবে তাদের বলে জাহান্নামে দিবে, আর যারা আল্লাহর পায়ে সিজদা করবে তারা বলে জান্নাতে যাবে। মুহাম্মদ আজগুবি গাঁজাখোর কি কয়, সেদিন মক্কার কাফের বেঈমানরা যেমন বলেছে, আজকেও বাংলার জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ রূহানি সন্তান উলামায়ে কেরাম বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিলেই আবু জেহেলের প্রেতাত্মাদের গায়ের মধ্যে চুলকানি ওঠে। কথা বলেন ঠিক না বেঠিক? এই যেমন পৃথিবীর বুকে আবু জেহেলের প্রেতাত্মা আছে, পয়গম্বরেরও রূহানি সন্তান আছে। এই কথা বলেন ঠিক না বেঠিক? আমরা পয়গম্বরের লক্ষ লক্ষ কোটি কোটি সম্পদের টাকার মালিক নয়, হক্কানি উলামায়ে কেরাম মুহাম্মদুর রাসূলুল্লাহর ইলমের ওয়ারিস। কথা বলেন ঠিক না বেঠিক? মৌলবী দেখেছো, মৌলবীর পাওয়ার দেখো নাই। মৌলবী দেখেছো, মৌলবীর দৌড় দেখো নাই। কবি জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, সাজাদ ইসরা ফিলে রোজে নালারা মিদে হামবু সিদায়ে সদ সালারা, কে ইসরা ফিলে ওয়াক্তান আউলিয়া মুর্দা রাজি শাহায়া তাজ তোলমা। টাকার গরমে উলামায়ে কেরাম কথা বলবে না, সম্পদের গরমে নয়, গদির গরমে নয়, ইলমের গরমে কথা বলবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই ইলম দুনিয়ার কারণ নয়, ইলম আসমানি ইলম, খোদা বন্দে করিম আল্লাহর কালামের ইলম। কষ্ট পাইলেন? ডাক করছে? হ্যাঁ, আমার আব্বা বলছেন বাবা উচিত কথায় খালা বেজার, ঠিক না বেঠিক? এই যে কালকে 14 ফেব্রুয়ারি, ঠিক না বেঠিক? আমাদেরই সন্তান, কেউ আমাকে খালা, কেউ আমাকে ফুবু, কেউ আমাকে বেটি, কি করে ঠিক না? এরা যদি স্বামীর হাত ধরে ঘরে, আল্লাহ পাক তাদের আমলনামায় নেকি দান করবে। আল্লাহ রাসূল মা আয়েশা সিদ্দিকাকে নিয়ে আঙ্গুল ধরায়া, কে নিয়ে আঙ্গুল ধরায়া
মসজিদে নববীর আঙ্গিনা দিয়া জান্নাতুল বাকি যে কবরস্থানের এই পাশ দিয়া মা আয়েশা সিদ্দিকাকে চন্দ্র মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে আঙ্গুল ধরায় আল্লাহর নবী পিছনে পিছনে হাঁটাইতেন। স্ত্রীকে আঙ্গুল ধরায় হাঁটানো হলো সুন্নত। গার্লফ্রেন্ড, বল পেন, ইকোনো পেন, শালিকা এদেরকে নিয়ে ঘোরা সুন্নত না, এটা আরাম। অথচ আঙ্গুল কাছে এটা হচ্ছে আরাম। একটা মিষ্টি নিয়ে স্ত্রীকে দিতে পারি না, একটা কমলার খোসা খুলে একটা কমলার চাকা মার মুখে দিতে পারি না, বাবার মুখে দিতে পারি না। অথচ বাবার টাকা লম্পট, বাবার টাকা মাইরা নিয়ে পার্কে যায় ডার্লিং রে নিয়ে মিষ্টি খাওয়ায় আর বাদাম খাওয়ায়। এই কথা বলেন ঠিক না বেঠে? কাঁচা বাদাম না ভাজা বাদাম এটা দেখার টাইম নাই। কথা কন ঠিক না বেঠে? আমাদের পল্লী অঞ্চলে এগুলা নাই, তবে আছে চৈত্র মাসে আপনার ঘরে এই ইয়াতে কি করে কয় এটা আছে না নাই? আছে। খাজার নামে মাজার করে আছে না নাই? কষ্ট পাইতেছেন? এখানে যিনি আল্লাহর ওলি ঘুমায় আছেন, তিনি যদি আজকে বেঁচে থাকতো এখানে যেই কার্যকলাপ হয় ওদেরকে থাপড়ায়া চাপার দাঁত ভেঙে দিতে। কথা বলেন ঠিক না বেঠে? আউলিয়া কেরাম তোমাদের এগুলা চায় না। আউলিয়া কেরাম এই দেশের মধ্যে এসে মানুষের মাথার মধ্যে টুপি দিয়ে দিছে, মানুষকে মসজিদমুখী করেছে, মানুষকে বাদ্যযন্ত্র গান বাজনার থেকে ফিরিয়ে রেখেছে। কথা বলেন ঠিক না বেঠে? আর অলির দরবারে যে গান বাজনা করবে আর নারী নিয়ে ড্যান্স দিয়ে গান করবে, এটা অলি বরদাস্ত করবে না। কষ্ট বলেন আপনারা? আপনারা দিলেন অসুবিধা নাই। ডাক্তার যদি ইনজেকশন দেয় সামান্য একটু ব্যথা লাগে, এরপরে উপকার হয়। কথা বলেন ঠিক নয়? আমরা কেউ বেঁচে থাকবো না। এখন থেকে 100 বছর আগে যারা ছিলেন তারা চলে গেছেন। এখন আমরা যারা আছি 100 বছর পর কেউ থাকবো না। যাবো কোথায়? কোথায়? কবর আমার কি বাড়ি? কেটা কইছে আসল বাড়ি? কবর এলো জাগির বাড়ি। কবর কি বাড়ি? কি বাড়ি? আসল বাড়ি। কবর হলো জাগির বাড়ি। আমার আসল বাড়ি জান্নাত। কোথায়? আরো জোরে কোথায়? জান্নাত। আল্লাহর পয়গম্বর সেই জান্নাত দেখে আসছেন। আল্লাহর নবীর একজন সাহাবী ডাক দেখে, হুজুর আপনি যে জান্নাত দেখছেন এই জান্নাতটা কি দিয়ে বানাইছে? আল্লাহ রাসূল বলেন, একটা ইট স্বর্ণের, একটা ইট রূপার, সোনার আর রূপার ইট দিয়া জান্নাতের ঘরের গাঁথুনি। সাহাবী চমকে উঠছে, কৌতূহল হয়ে ডাক দেখো, নবী সোনা আর রূপার ইট যে গাঁথুনি দিল আমার আল্লাহ, মশলা পাইল কোনখানে? আল্লাহ নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, সোনার আর রূপার ইটের গাঁথুনির মশলা হইল মেশক আম্বর। আরেকটা আসতে, আরেকটা আসতে। সাহাবী আবার প্রশ্ন করে, হুজুর এই মেশক আম্বরের মশলা মাখানের আমাদের দেশে মেশিন আছে? এখন মেশিন আছে না? মেশিন আছে। তাইলে জান্নাতে এই মেশিন পাইলো কোথায়? আল্লাহর নবী ডাক দিয়া কয়, যদিও বিল্ডিং হয় জান্নাতে, মেশিন হলো জমিনে। মেশিন কোথায়? মেশিন হলো জমিনে। এই মেশিন যে চালায় সে হলো ড্রাইভার। আজকে বাংলার জমিনে জিকির করবো কেমনে, টেম্পু চালাবো কেমনে, বাস চালাবে কেমনে, রিক্সা চালাবে কেমনে, একজন ড্রাইভার জানে। কথা বলেন ঠিক না বলে? কানের গহনা বানান জানে স্বর্ণকার, আর গাছ কাটা আর এই খড় কাটা কাশি বানানো জানে কামার। কামার এক যদি যায়, এখন ভাই যে 1 মণ সোনা দিলাম, তুই একটা হার বানায় দে। আর বাপের ক্ষমতা আছে কি? কারণ ক্ষমতা আছে? ক্ষমতা নাই, কারণ ও বানান জানে কাশি। ও বানান জানে কি? কাশি। যে কাশি বানান জানে সে হার বানাইতে পারে না। এজন্য বিভিন্ন পেশার বিভিন্ন কাজের দায়িত্ব বিভিন্ন মানুষকে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। ওই জান্নাতের মিশক আম্বরের মশলা বানানোর জন্য যে ড্রাইভার, সে ড্রাইভার হলো হক্কানি ওলামায়ে কেরাম। হক্কানি ওলামায়ে কেরামের হাত দিয়ে মেশিন স্টার্ট হবে, কলবের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কা, আর লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কায় জান্নাতের বিল্ডিং এর মশলা তৈরি হয় মিশক আম্বর। চিল্লায়ে কোন মারহাবা। আজকে কিছু কিছু কানা বাংলার জমিনে আমরা জিকির করলে ওদের ভালো লাগে না। এই কথা বলেন ঠিক না বলে? ওরা রাত কানা নয়, ওরা হলো শরীয়ত কানা, ইসলাম কানা। কথা বলেন ঠিক না বলে? কষ্ট বলেন আপনারা? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যেই মাসে দাওয়াত করে তার আরশে আযীম বাড়িতে নিয়ে যাওয়া
কে কেন্দ্র করে আল্লাহ পাক কুদরতের কিছু নিদর্শন দেখানোর জন্য পয়গম্বরকে মেরাজ করাইছিলেন, সেই কথা নবী বলছে, বিশ্বাস করে না। নবীর কথা যেই জাতি বিশ্বাস করে নাই, যারা নবীর জিন্দেগিতে জন্মের থেকে নিয়ে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে মুখ দিয়ে একটা ফাহেসা কথা বলেন নাই, একটা মিথ্যা কথা বলেন নাই। মক্কার জমিনে আবু জেহেল সবার মধ্যে দাঁড়ায় ডাক দিয়ে কয়, এই মক্কার লোকেরা শোনো, আমাদের ভাতিজা, আমাদের বংশের ছেলে মুহাম্মদ, বাবা নাই, মা নাই, কিন্তু মুহাম্মাদের 23 বছর বয়স হয়ে গেছে, 25 বছর বয়স হয়ে গেছে। মুহাম্মাদের তার এই জিন্দেগির 25 বছর বয়সে আমরা একটা মিথ্যা কথা বলতে দেখি নাই। এজন্য আমি তোমাদের কাছে অনুমতি চাইতেছি, আমি মুহাম্মদকে কিছু পুরস্কার দেব। মক্কার কিছু কিছু লোক আপনি নেতা, আপনি তো দিবানি, কিন্তু কি রকম নেতা এই চরিত্র তো কিছু কিছু মানুষ জানে, কি জানে না। আমি কত বড় হুজুর, আমার সবচাইতে বেশি চরিত্রের খবর জানে হইলে আমার বিবি। কথা বলেন, ঠিক না ঠিক? একবারে ঠিক, আমরা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, তারপরেও ঠিক, এরপরেও ঠিক, ঠিক না? মক্কার জমিনে আবু জেহেলের বাড়ি। আবু জেহেল যে কি পুরস্কার দিবে এটা জানে। মক্কার জমিনে আবু জেহেল কে যদি কেউ বিচার করতে নিয়ে যাইতো, আবু জেহেল কইতো কি হয়েছে, বলে আব্বা মারা গেছে, 3টা জমি, তুই আমরা 2 ভাই, কি করা যায়? আবু জেহেল কে টেনশন করিস না, তোরা 2 ভাই 2টা নিবি আর একটা আমি নিব, হিসাব সোজা, বিচার সোজা। আল্লাহর পয়গম্বর কয় না, আবু জেহেল যে বিচার করে এই বিচার আসলে বিচার না। আমাদের সমাজের মধ্যেও এমন আছে না নাই? আমি কি হাত ধরে কাউরে কইছি? এরপরে যে লোকটা এরকম করছে আর দিলের মধ্যে বাঁচবে। আমার গ্রামে ওয়াজ করছে আমি, কেউ যদি দুনিয়ার বুকে রাস্তার মধ্যে বেড়া দেয়, আজকে আমাদের দেশের মধ্যে সবচাইতে বড় ব্যাধি, বড় রোগ রাস্তার মধ্যে বেড়া দেওয়া। কথা বলেন, ঠিক না ঠিক? যাবি কোন দিয়া? এই গ্রামের মানুষ যদি ওই যে কি করে কয় বাজারের নাম খালকুলা, খালকুলা বাজারের কারোর সঙ্গে ডাকাডাকি বাজে, ও এখান থেকে গরম দেখা যাবে, তুই খালকুলা যাবি না, কালকে যাবি না, গেলে তোর দিয়ে কথা কন, রাস্তার মধ্যে বেড়া দিব, তুই যাবি কোন দেখে খালকুলা ভিতরে একার। কথা কন, ঠিক না? আমার শ্বশুর বাড়ি সিরাজগঞ্জ রোডে, তুই খালকুলা পার হইতে দিবে না, আমি তোর রোড পার হতে দেবো না। কথা বলেন, ঠিক না ঠিক? দুনিয়ার বুকে তুমি রাস্তা আটকাইলে একজন নামাজির বেশিরভাগ এটা নিয়ে সমস্যা হইল মসজিদের রাস্তা, মাদ্রাসার রাস্তা। কথা কন, ঠিক না ঠিক? কারণ এগর তো কোনো মুরব্বী নাই। কে বলেছে মুরব্বী নাই? মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর। কথা বলেন, ঠিক না ঠিক? রাস্তার মধ্যে বেড়া দেওয়া অন্যায় কিনা, না নেকির কাজ? আল্লাহ রাসূল বলেন, আমি রাস্তার মধ্যে অনেক মানুষের খবর জানি, এই জন্য আমি পয়গম্বর তোমাদেরকে খবর দিতেছি। রাস্তার আদব 6টি। রাস্তার আদব কয়টি? 6টি। আমি যতই বাইরের ভিতরে থাকতে চাই, খালি আমার টেনে নিয়ে বাইরের দিকে চলে যায়, আবার একটু ঘুরে আসি। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, আমি জান্নাত জাহান্নাম দেখে আইছি। মক্কার কাফের বেঈমানেরা ডাক দিয়ে বলে, বিশ্বাস হয় না। আবু জেহেল দৌড় দিয়ে আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করছে, আবু বকর কিছু কি শুনছো? বলে কি হয়েছে? বলে খবর হইল মুহাম্মদ এতদিন অর্ধেক পাগল আছি, এখন মুহাম্মদ পুরা পাগল হয়ে গেছে। যার সঙ্গে বন্ধুত্ব করছো তুমি, সেই মুহাম্মদ বলে আজকে রাত্রিতে বাইতুল মুকাদ্দাস গেছিল। আচ্ছা বলো তো আবু বকর, তুমি জানো এখান থেকে বাইতুল মুকাদ্দাস কত দূর? বলে জানি। আবু জেহেল ডাক দিয়া কয়, আমার হিসাব হলো আমি কয়েকবার বাইতুল মুকাদ্দাসে গেছি, এই মক্কা থেকে উটের পিঠে সওয়ার হয়ে আমার মতো একজন নেতা, একজন সুস্থ মানুষ, তার যাইতে 40 দিন লাগছে। বলো তো আবু বকর, মুহাম্মদ এই ছোট্ট মানুষ, মাত্র 40 বছর বয়স, এই মুহাম্মদ কেমনে মক্কা থেকে এক রাত্রির ভিতরে চলে গেল সেই বাইতুল মুকাদ্দাস? আমি 40 দিন লাগছে যাইতে, আর মুহাম্মদ এই এক রাত্রি আবার বাইতুল মুকাদ্দাসই না, সেখান থেকে বলে প্রথম আসমান গেছে, দ্বিতীয় আসমান গেছে, তৃতীয় আসমান গেছে, চতুর্থ আসমান গেছে, পঞ্চম আসমান গেছে, ষষ্ঠ আসমান গেছে। আবু বকর ডাক দিয়া কয়, ও নেতাজি, তুমি গেছো তোমার ইচ্ছায়, আর আমার বন্ধু মুহাম্মদ আমিন নিজের ইচ্ছায় যায় নাই, যার ইচ্ছায় গেছে তিনি হলেন কুদরতওয়ালা, তিনি হলেন সুবহানাল্লাহ, তিনি হলেন পবিত্র আল্লাহ। সমস্ত অক্ষমতা থেকে তিনি পবিত্র, সমস্ত অক্ষমতা থেকে
থেকে যিনি পবিত্র তিনি হলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আমিন নবীর কাছে আয়াত নাজিল করে দেয়, এই আয়াতখানাই পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীবাসীর কাছে তেলাওয়াত করেন। যেই তেলাওয়াত আমি করেছি, আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা, পুত পবিত্র সেই মহিমাময় দয়ালু দাতা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, ওই পুত পবিত্র আল্লাহ তার এক বান্দাকে রাত্রির পুরা রাত্রি নয়, লাইলাম শব্দ ব্যবহার করা হয়েছে রাত্রির কিছু টাইম। রাত্রির কি টাইম? কিছু টাইম, পুরা টাইম না, রাত্রির কিছু টাইম। এই কিছু টাইম কতটুকু? মুফাসসিরিনে কেরামগণ বলেন আল্লাহর নবীর যেখান থেকে মেরাজ শুরু হয়েছে সেটা হলো উম্মে হানির ঘর। কার ঘর? উম্মে হানির ঘর। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানির ঘরে শুয়ে আছেন। কেন? কারণ মক্কা নগরীতে এতদিন নবী আমার যেই দুইজন মানুষের ছত্র ছায়ায় বসবাস করতেন, তিনি হলেন একজন নবীজির চাচা আবু তালিব, আর একজন হলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের আম্মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে আইয়ামে জাহেলিয়াতের যুগে তাহেরা ডিগ্রি দেওয়া হয়েছিল, তাহেরা। আর আজকে 14ই ফেব্রুয়ারিতে আমার মেয়ে, আমার বেটি তাহেরা থাকবে বাড়িতে, ঘরের থেকে বাহির হবে তো লানতের মালা, জিল্লতির মালা নিয়ে ফিরে আসবে। কথা বলেন ঠিক না ভাই? এটা বিশ্ব ভালোবাসা দিবস নয়, বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব বেলাল্লাপানা দিবস। কথা বলেন ঠিক না ভাই? ভালোবাসা পালন করতে হয়, বিবাহ করে স্ত্রীকে নিয়ে বাসর ঘরের মধ্যে পালন করো, কিন্তু পালন হবে পার্কে পার্কে, রমনা পার্কের গোড়ায় গোড়ায়। বলবো একটু ভাই? হ্যাঁ বলবো। রমনা পার্কের গোড়ায় গোড়ায় বসে আছে দেখি জোড়ায় জোড়ায়। এই কথা বলেন ঠিক না ভাই? এটা যদি কোনো খালি হুজুর থাকতো 12টা বাজায় দিত। কথা কন ঠিক না ভাই? আমরাও চাই আমরা যদি কোনো অন্যায় করি সঙ্গে সঙ্গে দেখলে আমাদেরকে শাসন করবেন, আমরা মাথা পেতে নেব অন্যায় হয়ে গেছে। ভুল তো আমারও হতে পারে, কারণ শয়তান শুধু সাধারণ মানুষের সঙ্গে থাকে না, হুজুরদের সঙ্গেও থাকে। ভুল তো আমার হতেই পারে, কথার মধ্যে ভুল হতে পারে, কাজের মধ্যে ভুল হতে পারে। যদি কেউ ছোট, নিজেকে ছোট মনে করে দেয়, আল্লাহ বড় বানায়। কি বানায়? কি বানায়? যদি কেউ বলে আমি বড়, তোর সব ছোট, আল্লাহ কয় তোকেই ছোট বানাবো, ওদেরকেই বড় বানাবো। আরে লোকে যারে বড় বলে বড় সেই নয়, নিজে যারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। খুদে সেতায়ে পেশওয়ায়ে শায়তাবুয়াত, খুদে সেতায়ে পেশওয়ায়ে শায়তাবুয়াত, হর মারদ কর। সেটা ভুলে গেছে, আসলে কমুনি আবার। খুদ সেতায়ে পেশওয়ায়ে শায়তাবুয়াত। তরিকতের মাশায়েখগণ বলেন দুনিয়ার বুকে যে অহংকার করে সেটা হলো শয়তানের বন্ধু। যে অহংকার করে সে কার বন্ধু? সে কার বন্ধু? যে নিজেকে মাথা নত করে দেয়, ছোট করে দেয়, সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধু। শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর বন্ধু নয়, সে আল্লাহর বন্ধু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ। এ আমার জাতি, আল্লাহর জন্য তোমরা ছোট হয়ে যাবে, আল্লাহ তোমাকে বড় বানায় দিবে। ওমর তো ছোট আসাল, কত বড় বানায় দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মক্কার জমিনে আবু জেহেল নিজেকে বড় মনে করেছিল, আল্লাহ পাক রব্বুল আমিন বদরের ময়দানে আর কানে শুধু থাবড়ায় নাই, গর্দান কেটে নিয়ে কানের এফর আর ওফর ছিদ্র করে দিস। এই কথা বলেন ঠিক না ভাই? বদমাইশি করার জায়গা পাস না। কি বদমাইশি করছে? আব্দুল্লাহ, আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে থাপ্পড় দিয়া কানের পর্দা পর্যন্ত ফাটায় দিছে। অপরাধ কি? চুরি করে নাই, ডাকাতি দেয় নাই, লুটপাটি করে নাই, আজকে ওলামায়ে কেরাম সন্ত্রাসী করে নাই, বাংলার জমিনের 1 ইঞ্চি মাটি বিক্রি করে দেয় নাই, বাংলার জমিনের কোনো ব্যাংক লুট করে নাই। কথা বলেন ঠিক না ভাই? কারুর গলার থেকে ধান পড়ে আনে নাই, কারুর গলের গরু হাটে নিয়ে বিক্রি করে নাই। কথা বলেন ঠিক না ভাই? নিজের বউ নিয়ে গেছি আমরা, তারপরেও দোষ, অথচ স্বামী ছাড়া আছে সন্তান হইলো এর কোনো খবর নাই। আল্লাহ এর জন্য শাস্তির ব্যবস্থা করে রেখেছেন আখিরাতের ময়দানে। আল্লাহর পয়গম্বরকে দেখানোর জন্য জমিন থেকে নিয়ে গিয়েছেন আরশে আযীম বাড়িতে, দিনক্ষণ ঠিক করেছেন আমার আল্লাহ।
রজবের চাঁদের 27 তারিখ দিবাগত রাত, গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলো ঘুমিয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত সময়কে বন্ধ করে দিয়েছেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সুবহান, ওই পুত পবিত্র, যে সমস্ত অক্ষমতা থেকে পবিত্র। আমি আল্লাহ পারি না, এমন কোনো ক্ষমতা আমার নাই। আমি দুনিয়াবাসীকে ক্ষমতা দেখাইতে চাই, যেখানে তোদেরকে যাইতে 40 দিন লাগে, আমি পয়গম্বর সেখানে 40 সেকেন্ডের মধ্যে আমার দোস্তকে পৌঁছাইতে পারি। আমি আল্লাহ 40 সেকেন্ডের মধ্যে পৌঁছাইতে পারি। সেই আল্লাহ ওয়াজ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক ডাক দেয়, ভ্রমণ করা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাফের বেঈমানদের মনের সন্দেহ দূর করার জন্য। জান্নাত বলতে কিছুই নাই, জাহান্নাম বলতে কিছুই নাই। আমি শাস্তি দেবার পারবো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে সুৎখোরের কি শাস্তি, রাস্তার মধ্যে ডাকাতি দেবার কি শাস্তি, মিথ্যা কথা বলার কি শাস্তি, বেল্লাপনা করার কি শাস্তি, বেহায়াপনা করার কি শাস্তি, পরকিয়া করার কি শাস্তি, যত অপরাধ আছে, যত গুনার কাজ আছে, সমস্ত গুনার কাজ করলে কি কি শাস্তি হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রকম নকশা সাজায়া আমার বন্ধুকে দেখানোর জন্য প্রস্তুত করে আমি আল্লাহ পাক রাত্রিকে পছন্দ করেছি। এই রাত্রির কিছু টাইমে আমি আল্লাহ পাক আমার বন্ধুকে ভ্রমণ করায়া আমার কুদরতের কিছু নিদর্শন দেখাইছি। দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, সব ফুলো কি দোলে রে, চলছে নবী মেরাজে। মৌ মৌ গন্ধে ভরপুর, চারদিকে মারহাবা মারহাবা কলতান, সাজিয়াছে জান্নাত গায়ে হুরমালায়ে, গায়ে দরুদ হরষে পুলকে ডাকে বারে তালা, মাহবুবে আলা এসো গো মোর দরবারে, চলছে নবী মেরাজে। মক্কার জমিনে নবীকে মহব্বত করার কেউ নাই, নবীদের চাচা আবু তালেব নাই, নবীদের প্রাণের স্ত্রী মা খাদিজাতুল কুবরাও নাই। নবী আমার যায়েদকে ডাক দিয়ে কয়, যায়েদ রে, মক্কার জমিনে আমারে ভালোবাসার কেউ নাই। পয়দা হয়ে দয়ার নবী না দেখিলেন বাবার মুখ, 6 বছরের কালে নবী হারাইলেন মায়ের মুখ। নবী আমার কান্দার ডাক দিয়ে কয়, যায়েদ রে, জন্মের আগে বাবারে হারাইছি, 6 বছর বয়সে মাকে হারাইছি, 8 বছর বয়সে দাদারে হারাইছি, 12 বছর বয়স থেকে চাচার দায়িত্বে ছিলাম। চাচার ঘরে খাবার তখন সুন্দরভাবে ছিল না। চাচি আম্মা আমার নিজে না খায়া সন্তানদেরকে অল্প করে দিয়ে আমারে গোপনে খাওয়াইছে। আমার সেই মহব্বতের চাচাও নাই, প্রাণের প্রিয় খাদিজাতুল কুবরাও নাই। যেদিন কোরআন নিয়ে হেরা পর্বতের গুহার থেকে আইছিলাম, আমারে কেউ চেনে না, শরীরের মধ্যে জ্বর। আল্লাহ নবী বহুত দূর থেকে ডাকতেছেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি। আল্লাহ নবী যেই পাহাড়ের উপরে কোরআন নিয়ে, যেই পাহাড় থেকে কোরআন নিয়ে আসছেন, জমিন থেকে 5000 ফিট উঁচা, আল্লাহর পয়গম্বর সেখানে থাকতেন মাসের পর মাস। আল্লাহর পয়গম্বরের জন্য প্রাণের স্ত্রী খাবার নিয়ে এই পাহাড় বয়া উঠে উঠে আল্লাহর নবীরে খাবার দিয়ে আসতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি আসতেছি ক্ষমতা ইনশাআল্লাহ কোয়া লাগবো না। ওইদিকে ওয়াজ আছে তো, কি কর ঠিক না? আজকে হইলো 13, কালকে হইলো 14, করে একটু ধরো কথা কন ঠিক না বেরি রে? আল্লাহর পাগল করা বান্দা বান্দিরা কই যদি উজানে উঠতে নেয়, যদি মাথায় বাড়ি দেয়, কই আর উপরে উঠতে পারে না রে? আল্লাহর পাগল করা বান্দা বান্দিরা, আল্লাহর নবী বলেন, যায়েদ রে চল, আমি মক্কায় থেকে শান্তি পাই না। মক্কার জমিনে আমার প্রাণের মানুষগুলো নাই, যেই জমিনে আমার প্রাণের মানুষ নাই, সেই জমিনের যেদিকে তাকাই সেই দিকে আমার কাছে বিষের তীরের মতো মনে হয়। যারা বিয়ে করছে, স্ত্রী যদি শ্বশুর বাড়িতে যায়, ঘরের মধ্যে যায় ভালো লাগে না ভাই, কথা ঠিক না ভাই? আপনাদের কেমন কোয়া হারবো না, তবে আমার স্ত্রী না থাকলে আমি ঘরের মধ্যে থাকতে ভয় পাই। কই আছি, ঘরে আছি না ঘরে আছি?
কতক্ষণ ঠিক না? আল্লাহ রাসূল বলেন একজন পুরুষের জন্য গোটা পৃথিবীটা নেয়ামত, কিন্তু ফুল নেয়ামত না, অর্ধেক নেয়ামত। একজন পুরুষের আত্মা এবং শান্তিকে প্রশান্তি দেওয়ার জন্য আমি আল্লাহ শুধু দুনিয়া নামক নেয়ামত দেই নাই, দুনিয়ার ভিতর থেকে মূল একটা নেয়ামত উঠায় তার ঘরের মধ্যে ঢুকায় দিছি, এর নাম হলো নারী। যা থাকবে বাড়ি, যদি নারী থাকে বাড়ি, ওর দাম বাড়বে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কিন্তু বর্তমানের জামানা আওয়াজ করা তো চলে না, মোল্লাদের তো সয় না। নারী থাকবে বাড়ি, 14 ফেব্রুয়ারি রাস্তায় বাইর হয়ে গেছে ভটভটি গাড়ি। এই কথা বলেন ঠিক না ঠিক? রাস্তায় গাড়ি বাহির হইলে যদি গাড়িটা প্রাইভেট গাড়ি হয় কেউ উঠতে চায় না, যদি লোকাল গাড়ি হয় সবাই সিগন্যাল দেয়, ভাই আমার একটু নিয়ে যান। কতক্ষণ ঠিক না ভাই? আপনাকে গ্রামের মাস্টার সাহেব মইছুটি যাবে, কেউ সিগন্যাল দিবে না মাস্টার আমারে নিয়ে যান, কিন্তু যেই লোকটা হুন্ডা পাড়া চলায় ওরে দেখলে গেদা আমারে নিয়ে যা, মাসালা বলবে আমারে নিয়ে যা, অমুক বলবে আমারে নিয়ে যা, মুসি বলবে আমারে নিয়ে যা, কারণ ওটা ভাড়াইটা গাড়ি। কথা বলেন ঠিক না ভাই? আর মাস্টার আর প্রফেসরের হলো প্রাইভেট গাড়ি। নারী আল্লাহ পাক পুরুষের জন্য প্রাইভেট হিসাবে দান করেছেন, যার যার নারী সেই সেই দেখবে, সেই সেই ঘুরবে, সেই সেই কথা বলবে, সেই সেই উপভোগ করবে, অন্য কেউ নয়। আল্লাহ পাক রব্বুল আমিন এই জন্য বিধান করেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারী তুমি স্পেশাল গাড়ি, যার জন্য তুমি নেয়ামত, তার কাছেই থাকবে, অন্য কারোর কাছে যাইতে পারবে না। বাংলার জমিন এখন থেকে 10 বছর আগে ভালোই ছিল, পরকীয়ার খবর জানে না, এই বাক্যটাই জানতো না, কিন্তু পরকীয়া নামক বাক্যটা আর ভালোবাসা নামক বাক্যটা জি বাংলার স্টার জলসার বরকত হিসাবে আমরা পাইছি। এই কথা বলেন ঠিক না?